বাসি খাবার এর ইংরেজি হলো স্টেল ফুড। ফুড মানে খাবার, এটা তো সবারই জানা, বাট বাসি এর ইংরেজি হলো স্টেল, STALE, স্টেল। এখন আমরা এই স্টেল ওয়ার্ডটি ব্যবহার করে কিছু সাধারণ বাক্য শিখব এবং যে বাক্যগুলো খুবই কমন এবং দৈনন্দিন জীবনে আমাদের প্রায় ব্যবহার করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। প্রথম বাক্যটি হলো এই তরকারিটা বাসি। এই তরকারিটা বাসি এর ইংরেজি হবে দিস কারি ইজ স্টেল। এখানে তরকারি এর ইংরেজি হলো কারি, CURRY, কারি। কারি মানে হলো তরকারি। আমাদের পরবর্তী বাক্যটি হলো এই তরকারিটা বাসি হয়ে গেছে। দিস কারি হ্যাজ গন স্টেল। দিস কারি হ্যাজ গন স্টেল। এই তরকারিটা বাসি হয়ে গেছে। এটা খেও না, ডোন্ট ইট দিস অথবা ডোন্ট হ্যাভ দিস। এটা ফেলে দাও। এটা ফেলে দাও এর ইংরেজি হলো থ্রো ইট অ্যাওয়ে। থ্রো ইট অ্যাওয়ে, এটা ফেলে দাও। আমাদের বাসি খাবার খাওয়া উচিত নয়। উই শুড নট ইট স্টেল ফুড। অথবা এখানেও ইট ভার্বটির পরিবর্তে আপনি হ্যাভ ভার্বটি ব্যবহার করে বলতে পারেন উই শুড নট হ্যাভ স্টেল ফুড। আমাদের বাসি খাবার খাওয়া উচিত নয়। বাসি খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্টেল ফুড ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ। এই বাক্যটি আপনি প্রেপোজিশন ফর ব্যবহার না করে টু ব্যবহার করেও বলতে পারেন স্টেল ফুড ইজ হার্মফুল টু আওয়ার হেলথ। আর ক্ষতিকরের ইংরেজি আমরা জানি সাধারণত হার্মফুল, তবে হার্মফুল ছাড়াও আরও কিছু শব্দ রয়েছে যেই শব্দগুলো দিয়ে ক্ষতিকর বোঝায়। সেই শব্দগুলোর মধ্যে কমন দুটি শব্দ হচ্ছে, একটি হলো আপনার ইনজুরিয়াস। ইনজুরিয়াস মানে ক্ষতিকর, এবং ডেট্রিমেন্টাল মানেও হলো ক্ষতিকর। INJU, জু, RI, OUS, আস। ইনজুরিয়াস মানে ক্ষতিকর। আর ডেট্রিমেন্টাল মানেও ক্ষতিকর, যেটার বানান হলো DE, ডে, TRI, ট্রি, ডেট্রি, তারপরে MEN, ম্যান, TAL, ঠাল। ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর। সো আপনি বলতে পারেন স্টেল ফুড ইজ ডেট্রিমেন্টাল টু আওয়ার হেলথ, অথবা স্টেল ফুড ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। আচ্ছা, আমাদের পরবর্তী সেন্টেন্সটি হলো বাসি খাবার খেলে ফুড পয়জনিং হতে পারে। এই বাক্যটি আমরা তিনটি ওয়েতে ইংরেজিতে অনুবাদ করব। প্রথমত, ইটিং স্টেল ফুড ক্যান কজ ফুড পয়জনিং। ইটিং স্টেল ফুড ক্যান কজ ফুড পয়জনিং। এই বাক্যটি আমরা আরও দুইভাবে বলতে পারি। দ্বিতীয়ত, উই ক্যান গেট ফুড পয়জনিং ইফ উই ইট স্টেল ফুড। বাসি খাবার খেলে ফুড পয়জনিং হতে পারে। তৃতীয়ত, এই বাক্যটিকে আমরা এভাবে বলতে পারি যে কনজিউমিং স্টেল ফুড ক্যান লিড টু ফুড পয়জনিং। কনজিউমিং স্টেল ফুড ক্যান লিড টু ফুড পয়জনিং। আচ্ছা, আমাদের আজকের শেষ বাক্য হচ্ছে আমি কখনোই বাসি খাবার খাই না। আই নেভার ইট স্টেল ফুড। আমরা কখনোই কোনো কিছু করি না। আমরা কখনোই কোনো কিছু করি না এই ধরনের বাক্যগুলো বলার জন্য আমরা নেগেটিভ ওয়ার্ড নেভার ব্যবহার করব। আমি কখনোই বাসি খাবার খাই না। আই নেভার ইট স্টেল ফুড। অথবা বলতে পারি আই নেভার হ্যাভ স্টেল ফুড।